একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করছিলেন। সাহাবীরা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত উপরের দিকে বাড়িয়ে কিছু একটাকে টেনে ছেঁড়ার চেষ্টা করছেন। এরপর তিনি একটু মুচকি হেসে তার হাতকে তাৎক্ষণিকভাবে পিছিয়ে আনলেন। এই যেমন ধরুন কোনো বিষাক্ত পোকামাকড় বা সাপ দেখলে যেভাবে মানুষ তার নিজেকে গুটিয়ে নেয়। এই অদ্ভুত দৃশ্য দেখে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজ পর্যন্ত আপনাকে এমন অদ্ভুত কাণ্ড করতে দেখিনি। আমরা দেখতে পেলাম আপনি শূন্যের মাঝে হাত বাড়িয়েছেন, কিছু একটা ধরার চেষ্টা করছেন, কিন্তু হঠাৎ এমন কি ঘটল যে আবার হাতটাকে তাৎক্ষণিক ফিরিয়ে আনলেন? আল্লাহর রাসূল জবাবে বললেন, আমাকে এইমাত্র জান্নাত দেখানো হয়েছে। সবাই মনে মনে বলল, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বললেন, আমি জান্নাতের বাগানে আঙ্গুর গাছে এক থোকা টসটসে পাকা আঙ্গুর দেখতে পেয়েছি। দুনিয়াতে এত সুন্দর আঙ্গুর কখনোই দেখিনি। আমি সেই আঙ্গুর নেয়ার চেষ্টা করেছি। আমি যদি সেই আঙ্গুরগুলো নিতে পারতাম তাহলে তোমরা কিয়ামত পর্যন্ত এই আঙ্গুর খেতে পারতে। এরপর আল্লাহর রাসূল থেমে গেলেন। সাহাবীরা উদ্গ্রীব হয়ে গেল ঘটনার শেষ জানার জন্য। আল্লাহর রাসূল এরপর বললেন, জানো, এরপর আমি দেখতে পেলাম জাহান্নামের আগুন। তখন আমি আমার হাতকে পিছিয়ে আনি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একবার কল্পনা করুন তো, যদি আমরা দুনিয়াতে বসে আমাদের চোখের সামনে জান্নাত এবং জাহান্নামকে দেখতে পেতাম, আমাদের মধ্যে কি পরিবর্তন আসতো। কিন্তু এটা দেখার বিষয় নয়, এটা আসলে বোঝার বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই জান্নাত তোমাদের জন্য তোমাদের জুতার ফিতার চেয়েও নিকটবর্তী, এবং মজার ব্যাপার, জাহান্নামও কিন্তু তাই। প্রিয় দর্শক, জান্নাত আপনার সামনেই রয়েছে, কিন্তু আপনি যদি আত্মিকভাবে এখনই জান্নাতে প্রবেশ না করেন, বিশেষ করে এই মহিমান্বিত রমজান পেয়েও আপনার অন্তরকে যদি জান্নাতের ভেতরে প্রবেশ করাতে না পারেন, তাহলে হয়তো এর দরজা আপনার জন্য চিরতরে বন্ধ হয়ে যেতে পারে।